This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা। এই মুহূর্তে আমাদের যে খবরে নজর রাখতে হবে, সিভিক ভলেন্টিয়ারের এটা কি কীর্তি বলুন তো? প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তরুণীকে খুনের চেষ্টা, দিদিকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলো ভাই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজ্ঞান রয়েছেন। অভিজ্ঞান, ঠিক কি ঘটনা ঘটেছিল? স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। তোমাকে জানিয়ে রাখি যে সেটা হচ্ছে বাসন্তী থানা এলাকার আমঝাড়া যে গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে, ওখানকার এক ছাত্রী সুস্মিতা মণ্ডল নার্সিং কলেজের ছাত্রী পদার্থ, এবং সে যখন বাড়িতে ফিরছিল সঙ্গে ছিল তার ভাই গোবিন্দ মণ্ডল। এবং যেটা ঘটনা ঘটেছে, আজকে সকালে যখন বাড়ির পথে ফিরছিল সেই সময় আচমকাই স্থানীয় ওখানকার বিশ্বজিৎ খানা ব্যাগ হচ্ছে সিভিক ভলেন্টিয়ার, সে আচমকাই সেখানে দা নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং ওই ছাত্রীকে এলোপাথাড়ি কোপাতে থাকে। স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে বিশেষ অফার আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, গড়িয়াহাট ট্রায়াঙ্গুলার পার্ক। এই অবস্থায় দিদিকে বাঁচাতে এলে গোবিন্দ মণ্ডল ভাইকেও সে কোপায় এবং তারপর সে ওখান থেকে পালিয়ে যায় এবং পরবর্তী সময় সে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। তিনজনকে উদ্ধার করে নিয়ে আসা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে এবং তাদের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হওয়ায় তাদেরকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তর করতে হয়েছে। ছাত্রীর পরিবারের দাবি যে ওই ছাত্রীর পিছনে অনেকদিন ধরেই লেগেছিল বিশ্বজিৎ, বারে বারে তাকে প্রেমের প্রস্তাব দিত, বারে বারে সে প্রত্যাখ্যান করেছে এবং সেই আক্রোশবশত আজকে যখন বাড়ি ফিরছিল সেই সময় তার উপরে ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে খুনের চেষ্টা করে এবং শেষে নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করে। দিদিকে বাঁচাতে গিয়েও কিন্তু সেই দায়ের কোপ খেতে হয় তার ভাই গোবিন্দ মণ্ডলকে। এই ঘটনার ইতিমধ্যেই এলাকায় যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে ঘটনাকে কেন্দ্র করে এলাকাতে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ধন্যবাদ তোমাকে অভিজ্ঞান। আমার দিকে বাড়ি যাচ্ছিলাম, হঠাৎ করে পিছনের দিক থেকে বড় একটা কাটারি নিয়ে আঘাত করেছে। আমার এখানে ধারে করেছে, দিদিকেও প্রচুর করেছে। আমার মাসিকে ওই ছেলেটা, ওই পাড়ায় বাড়ি যে ছেলেটা, সে ছেলেটা বিরক্ত করতো খুব। আমার মাসি বারবার বলতো যে ওর সঙ্গে প্রেম করবো না, কিন্তু সে তাও শুধু বারবার বিরক্ত করতো। তাই জন্য আমার মাসি বারণ করেছিল বলে আজকের হয়তো সেই রাগে হয়তো আমার মাসিকে এই অবস্থা করেছে। ঘটে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্গাপুরের দিকে যাওয়ার পথে যাত্রীবাহী বাসটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে। বাস যাত্রীরা সকলেই বিহারের বাসিন্দা। বিহার থেকে এসে গঙ্গাসাগরে স্নান শেষে ফিরছিলেন। বাসে 5 জন শিশু সহ মোট 45 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 10 জনের। আহতদের বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করানো হয়। বাসটি সজোরে গিয়ে লরির পিছনে ধাক্কা মারে, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই 16 জনের মৃত্যু হয়। দুর্ভাগ্যবশত তার মধ্যে 3 জন বাচ্চা ছেলে ছিলেন। এইখানে যে গাড়ি এখানে পার্কিং আছে, অথচ এখানে গাড়িটা পার্কিং রেখেছে, এইটার জন্যই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে। ও গাড়ি এখানে দাঁড়িয়ে থাকে, মানে ওরকম আমাদেরকে ঢন্ডার একটা ছেলে অ্যাক্সিডেন্ট হলো ওই জন্যই। নবান্ন অভিযানে পুলিশ পেটানোর অভিযোগে গ্রেফতার আরও একজন। পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেফতার নীতিশ সিং। ভিডিও ফুটেজ দেখে খর্দার বাসিন্দা নীতিশ সিংকে চিহ্নিত করা হয়। এই নিয়ে পুলিশের মারধরের অভিযোগে এখনো পর্যন্ত ধৃত 3। আরও একবার জানাই আপনাদেরকে, নবান্ন অভিযানে পুলিশের উপর হামলার অভিযোগ, পুলিশকে পেটানোর অভিযোগ, সেই অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও একজনকে। পুলিশের উপর হামলার অভিযোগে এবারে যাকে গ্রেফতার করা হয়েছে তার নাম নীতিশ সিং। ভিডিও ফুটেজ দেখে তাকে চিহ্নিত করা হয়। যেমনটা জানা যাচ্ছে, নীতিশ সিং খর্দার বাসিন্দা। এই নিয়ে এখনো পর্যন্ত পুলিশকে মারধরের ঘটনায় গ্রেফতার করা হয়েছে 3 জনকে। নবান্ন অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, সেই হামলার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। এখনো পর্যন্ত মোট ধৃতের সংখ্যা 3। ভিডিও ফুটেজ থেকে চিহ্নিত করা হয়েছে নীতিশ সিং নামে এক ব্যক্তিকে। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে। সুজয়, বিস্তারিত জানাও। দেখো, নবান্ন অভিযানে পুলিশকে যে আক্রমণের ঘটনা, সেই ঘটনায় লালবাজার তরফ থেকে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে তার নাম নীতিশ সিং। নীতিশ সিং নামে এই ব্যক্তিকে ফুটেজ থেকে আইডেন্টিফাই করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে। নিউ মার্কেট থানা পুলিশ ফুটেজ থেকে চিহ্নিত করেছে। চিহ্নিত করার পর তাকে গ্রেফতার করা হয়েছে এবং এই নিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে হলো 3। এর আগে 2 জনকে গ্রেফতার করা হয়েছিল যারা বিজেপি নেতা বলে জানা যাচ্ছিল। এরও এই যে ধৃত ব্যক্তি নীতিশ সিং, তারও রাজনৈতিক পরিচয় বলে পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে এবং ধৃতকে আজকে আদালতে তোলা হবে, তুলে নিজেদের হেফাজতে চাইবে নিউ মার্কেট থানা পুলিশ। ধন্যবাদ সুজয়।